तुकु जाओ सुन्नते अहमद खुजारा बा मोहम्मद कई बुअद निस्बत पूरा कार शैता नी कुनीना मतवली करवली लानता सैबरवली हम सुरात हम सिराते मुस्तफा तमामी हाल इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबयाबी आए চালিতাতল ইসলামী তরুণ সমাজের উদ্যোগে এবছর 18তম ইসলামী সম্মেলনের 1 জানুয়ারি অধ্যকার এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের প্রিয় বান্দা এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পুরো এলাকা থেকে বাছাই করে চয়ন করে নির্বাচিত করে গুটি কয়েক বান্দাকে বরকতি মুবারকি মাহফিলের মধ্যে বসার তৌফিক আনায়াত করলেন, সেই মহান মনিবের দরবারে সকলের সমস্বরে ভক্তি ভরে দিল থেকে অন্তরের মনিকুঠায় থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, একদিন জাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামদি ইলা তুরি জাবাল। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। পথের মধ্যে দেখলেন একটা গর্ত। কি দেখলেন? একটা গর্ত। গর্তটা খালি নেই, গর্তের মধ্যে কয়েকটি হাঁস দেখা গেল। তৎক্ষণাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁসগুলোর জবানকে কুদরতিভাবে খুলে দিলেন। সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ হাঁসগুলো মানুষের মতো করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে শুরু করল, ইলা আইনা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আপনি কোথায় যান? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা আমদি ইলা তুরি জাবাল, আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। লিল মুহাওয়ারাতি ওয়াল মুকালামাতি ওয়াল মুহাদাথা, আমি আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। হাঁসগুলা তখন বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া মূসা কালিম আল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে যাবেন, তাহলে আমাদের একটা আবদার আল্লাহ তাআলাকে বলতে পারবেন কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা বাস নাআম কুনতু লিল্লাহ, না সমস্যা নাই, তোমরা বলো, আমি আল্লাহ তাআলাকে গিয়ে তোমাদের আবদার বলবো। হাঁসগুলা তখন বলল, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো জানেন দুনিয়ার জমিনে 40টা বছর যাবত বৃষ্টি হয় না, আর আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন পানির মধ্যে সাঁতার কাটার জন্য। আমাদের সুখ শান্তি সফলতা হচ্ছে পানির মধ্যে সাঁতার কাটা, ঠিক কিনা বলেন? এই জন্য হাঁসগুলা বলল, নবী মূসা আপনি আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ তাআলা যেন একটু মেহেরবানি করে দুনিয়াতে বৃষ্টি দান করে। আল্লাহর নবী মূসা আল্লাহ তাআলার সাথে যখন কথোপকথন করলেন, কথা বলার পর আল্লাহকে বললেন, আয় আল্লাহ, তোমার ক্ষুদ্রতম মাখলুক তোমার কাছে একটু বৃষ্টি চায়, তুমি একটু বৃষ্টি দান করো। আল্লাহ তাআলা বলল, নবী মূসা তুমি তুমি গিয়া বলবা, তোমরা যদি বৃষ্টি পাইতে চাও আর 40টা বছর অপেক্ষা করো। কয় বছর? জোরে বলেন। আল্লাহর নবী মূসা এবার যখন চলে আসতেছেন, হাঁসগুলা বলল, নবী মূসা মাযা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ নবী বললেন, ও হাঁস, তোমরা যদি বৃষ্টি পাইতে চাও আর তোমরা 40টা বছর অপেক্ষা করো। এইরকম একটা দুঃখ সংবাদ শোনার পর আপনারাও বলেন, সমস্ত হাঁস একসঙ্গে বলল আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মূসা তো মাথা গরম, বলল
একটা যুগ সংবাদ শোনার পর তোমরা তো ইন্না লিল্লাহ বলার কথা 40 বছরে তোমরা তো একটা হাঁসও দুনিয়ার জমিনে বাঁচবা না, কিন্তু তোমরা কেন তোমরা আলহামদুলিল্লাহ বললা? এইবার হাঁসগুলা বলল, নবী মূসা, আমরা দুনিয়ার জমিনে 40 বছর পরে একটা হাঁস দুনিয়াতে বাঁচবো না, কিন্তু আমরা তারপরেও আমরা 40 বছর পরের নিয়ামতের শুকর আমরা শুনিয়া, কারণ আমরা 40 বছর পর আমরা একটা হাঁসও বাঁচবো না, কিন্তু 40 বছর পর আমাদের বাচ্চারা তারা বসবাস করবে, আমরা থাকবো না, তারা থাকবে। আর আমাদের বাচ্চারা দুনিয়ার জমিনে থাইকা কষ্ট করতে হবে না, আমাদের মতো কষ্ট করতে হবে না, তারা সুখ শান্তিতে তারা সাঁতার কাটতে পারবে। এই জন্য আমরা 40 বছর পরে শুকরিয়া আমরা 40 বছর আগে আদায় করে দিলাম। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আসমানের দিকে তাকায়, ফারাফা রাসাহু ইলাস সামা। আল্লাহর নবী মূসা আসমানের দিকে তাকানোর পর দেখে যে আল্লাহ তাআলা ইয়ানজিলুল মাতারু গজিরান, ইয়ানজিলুল মাতারু গজিরান। আল্লাহর নবী মূসা দেখে আসমানটা পুরা দামে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে। তারপর 1 মিনিট যাইতে না যাইতে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। আল্লাহর নবী মূসা এবার বললেন, আয় আল্লাহ, ওয়াদাল্লাহি হাক লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু। আয় আল্লাহ, তুমি তো যা বলো তাই করো, তুমি তো যা বলো তাই করো। আয় আল্লাহ, তুমি তো বললা তুমি 40 বছরের ভিতরে তুমি বৃষ্টি দিবা না, বৃষ্টি দিবা না, কিন্তু এখন দেখলাম 1 মিনিট যাইতে না যাইতে তুমি বৃষ্টি দিয়া ফালাইলা। আল্লাহ তাআলা বললেন, নবী মূসা, আমি আল্লাহ তাআলা তো যা বলি তাই করি, আমি আল্লাহ তাআলা তো যা বলি তাই করি। আমি আল্লাহ তাআলার ওয়াদা সত্য, ওয়াদা সত্য। সারা জমিন এবং আসমান উল্টাই যাইতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার অঙ্গীকার পরিবর্তন হয় না। কিন্তু নবী মূসা, আমার ক্ষুদ্রতম মাখলুক যখন আমার নিয়ামতের শুকর আদায় করলো, আমার ক্ষুদ্রতম মাখলুক যখন 40 বছর পরের নিয়ামতের শুকরিয়া যখন অগ্রিম 40 বছর আগে আদায় করে দিল, আমি আল্লাহ তাআলা তখন সহ্য করতে পারলাম না, সহ্য করতে পারলাম না। কারণ নবী মূসা, আমি আল্লাহ তাআলার অভ্যাস করো, যখন কোনো বান্দা মাপ চায়, যখন কোনো বান্দা আমার নিয়ামত পেয়ে যখন শুকর আদায় করে, শুকর আদায় করে, ওই মুহূর্তে আমি আল্লাহ তাআলার রহমতের দুনিয়ার মধ্যে জোশ মেরে ওঠে, জোশ মেরে ওঠে। ওই সময় আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। এই জন্য আমি আল্লাহ তাআলা 40 বছর পরের শুকরিয়া আমি যখন তারা আগে করলো, 40 বছর আগে যখন শুকর আদায় করলো, ওই সময় আমি আল্লাহ তাআলা সহ্য করতে না পারিয়া আমি আল্লাহ তাআলা 40 বছর পরের বৃষ্টি আমি 40 বছর আগে অগ্রিম দিয়া দিলাম। শুকরে নেয়ামত, নেয়ামত কাফুসুকুরাত, কুফরে নেয়ামত কাফাত বিরুকুনাত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা হান্নান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মান্নান হ্যায়। এই জন্য সবসময় শুকর আদায় করবো। কার করে বলে? আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে শুকর আদায় করা গুরুত্ব। এখন আসুন আমরা আমাদের মূল আলোচনায় ঢুকি। এটা কিন্তু মূল আলোচনা নয়, এটা হচ্ছে ভূমিকা। এটা হচ্ছে কি ভূমিকা? কারণ পাবলিক হচ্ছে কণ্ঠের পাগল। কিসের পাগল? কণ্ঠের পাগল। কণ্ঠ আছে তো পাবলিক আছে, যদি কণ্ঠ বন্ধ হয় পাবলিক থাকে না। এ হচ্ছে পাবলিকের স্বভাব, ঠিক না? এটাও ঠিক, এটা বলতেছেন ঠিক, সব ঠিক। যাই হোক, আজকে আমাকে মাহফিল কমিটি থেকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে ইআদাদুল জিহাদ, জিহাদের পূর্ব প্রস্তুতি। কিসের প্রস্তুতি? জিহাদের পূর্ব প্রস্তুতি। থাকবেন না ভাগবেন। অনেক আলোচনা আছে, যেই আলোচনা করলে সবার চোখ দিয়ে পানি পড়ে। এই আলোচনা পারি ইনশাআল্লাহ। এই আলোচনা কি পারি, কিন্তু এই আলোচনা সব সময় করার সময় নয়। এখন সেই আলোচনার সময় নয় যে আমি চোখ বন্ধ করে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু করলাম, আপনারা শুধু কানেকশন করেন। তারপরে বাড়ি যাওয়ার পরে সকলে বলবে, কি শুনে আসছো হুজুর? খুব ভালো ওয়াজ করছে, কি ওয়াজ, খুব সুন্দর লাগছে, কিন্তু কি তার বলতে পারে না। এই জন্য আমরা খেয়াল করি, যদি আগামীকাল বলা হয় যে মাহফিলের মধ্যে কি আলোচনা হয়েছে, বিশেষ মেহমান কি আলোচনা করেছেন, সকলে বলতে পারবেন ইনশাআল্লাহ। জিহাদের
পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা কবুল করুন। এই আলোচনা করতে আমি তো ভয় পাই না, আপনারা কি ভয় পান? ভয় পান? আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত সুধী, আমি আর আপনি সকলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কিনা? আমাদের সুখ, শান্তি, সফলতা, কামিয়াবি একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানার মধ্যে, নবীজির সুন্নাত মানার মধ্যে। আপনার আমার আদর্শ একমাত্র পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জায়গায় আমাদের আদর্শ মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যখন নবী হয়ে যখন নবুয়ত পাইলেন, তারপরে দীর্ঘ আলোচনা মদিনায় চলে গেলেন জুলুম অত্যাচারের পর। তারপর আবার মদিনা থেকে মক্কায় আসলেন। আসার পর যখন নবীজি দেখলেন যে মক্কার মধ্যে 360টা মূর্তি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে বললেন, লিমাযা তাফআলুনা হাকাযা, তোমরা এই মূর্তিগুলোর পূজা কেন করো? খেয়াল দিয়ে শুনবেন। তখন কুরাইশের কাফেররা বলল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, আমরা এই মূর্তিগুলোর পূজা করি, এই মূর্তিগুলো যেন আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যায়। এর মানে সকলের উদ্দেশ্য জান্নাত পাওয়া, এক আল্লাহর ইবাদত করা, কিন্তু মাধ্যম ধরে ভিন্ন। সকলেই উদ্দেশ্য, সকলেই মুক্তি পাইতে চায়, কিন্তু সকলের মডেল একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হয় না। এই জন্য সম্মানিত সুধী, তৎক্ষণাৎ যখন মক্কার কাফেররা বলল যে, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহ তাআলার দাওয়াত দিচ্ছ, আমরা তো সেই আল্লাহ তাআলার জন্যই এই মূর্তিগুলোর পুজো করছি। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা বললেন যে, তোমরা এই মূর্তিগুলোর পুজো করলে হবে না, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও তাহলে তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন সূরা আলে ইমরানের মধ্যে একটি আয়াত নাযিল করে দিলেন, সকলে কমপ্লিট জানেন। قل إن كنتم تحبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সমস্ত মানুষদেরকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, আল্লাহ তাআলার যদি খাস বান্দা তোমরা হইতে চাও, আল্লাহ তাআলার কাছের বান্দা যদি তোমরা হইতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, অনুকরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা অটোমেটিক তোমাদেরকে ভালোবেসে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি আল্লাহকে পাইতে চাও তাহলে তোমরা ফাত্তাবিউনি, তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা অটোমেটিক তোমাদেরকে ভালোবেসে নেবেন। তোমরা আল্লাহ তাআলাকে কষ্ট করে ভালোবাসতে হবে না, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবা, অটোমেটিক আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবেসে নেবেন। আর দুই নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে কার অনুসরণ করতে হবে ভাই? কার অনুসরণ করতে হবে? আল্লাহর নবীর অনুসরণ করতে হবে, আল্লাহর না। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর কি করতে হবে? ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু কার পদ্ধতিতে? নবীজির আদর্শে। কার আদর্শে? নবীজির আদর্শে। তাফসীরে তাবারির মধ্যে আসছে, আল্লাহ তাআলাকে হুব্বুল্লাহ হুব্বুল কুরআন। খেয়াল দিয়ে শুনুন, আল্লাহ তাআলাকে ভালোবাসা, এটার মাপকাঠি হচ্ছে কোরআনে কারীমকে ভালোবাসা। এবং ওয়াহুব্বুল কুরআনি হুব্বুর রাসূল, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে হুব্বুস সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, অনুকরণ করা। তাহলে পক্ষান্তরে আল্লাহকে ভালোবাসতে হইলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কেন? এইটা আমাদের আজকে দুইটা আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ কেন করব, ভালো কেন বাসবো, এবং সুন্নতের মধ্যে দুই একটি সুন্নত আলোচনা করব, তারপরেই ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুহাব্বত কেন করব, ভালো কেন বাসবো? সম্মানিত সুধী, দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? চার কারণে। চার কারণের এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ নবী এই মানুষ মানুষকে ভালোবাসে মানুষের চেহারার কারণে। কিসের কারণে? মানুষের সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে কি করে? ভালোবাসে। দেখবেন মানুষটা অনেক গরিব কিন্তু মানুষটা সাদা, তার জন্য অনেক বড় লোক তার জন্য পাগল, ঠিক কিনা? মানুষটা ক্লাসের মধ্যে ফেল টু ফেল, তার সিরিয়াল থাকে একেবারে শেষে, কিন্তু কোটিপতির মেয়ে গিয়ে তারপরে পায়ে পড়ে, ঠিক কিনা? দেখবেন অনেক ঘটনা আছে বাংলাদেশের মধ্যে, কোটিপতির গাড়ির ড্রাইভারের সাথে ওই কোটিপতির মেয়ে কি হয়ে যায়? সম্পর্ক হয়ে যায়। কেন? চেহারা সৌন্দর্যের কারণে। অতএব বুঝতে পারলাম মানুষ মানুষের অন্ধভক্ত হয় চেহারা সৌন্দর্যের কারণে, ঠিক কিনা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো, অনুসরণ করব, তাকে যে আমরা মডেল মানব, তার চেহারা কেমন সুন্দর একটু জানার দরকার আছে না নাই? كان النبي صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم أحسن الناس وجها আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কেমন সুন্দর ছিল, কেমন সুন্দর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন كان النبي صلى الله عليه وسلم أحسن الناس وجها আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর করে বানিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সারা দুনিয়ার সব মানুষের চাইতেও সবচাইতে বেশি সুন্দর ছিল। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য হাদিসের মধ্যে বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ কান্নামা সিওয়া মিন ফিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আকায়ে নামদার মদিনার তাজদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন সুন্দর, কেমন সুন্দর যে কান্নামা সিওয়া মিন ফিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার সব চাইতে বেশি সাদা করে বানিয়েছে। আবু হুরায়রা তারপরে জানাই দেয় কান্নামা সিওয়া মিন ফিল্লাহ কান্নামা সিওয়া মিন ফিল্লাহ, এমন সাদা, এমন সাদা কেমন যেন দেখতে মনে হইতো, দূর থেকে দেখতে মনে হইতো কেমন যেন রূপা, একটা উজ্জ্বল রূপা যেমন অন্ধকার রাত্রিতে ঝল 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 করতে থাকে, একটা মণিমুক্তা যখন খাঁটি মণিমুক্তা দূর থেকে ঝল 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 করতে থাকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ওই রকম ভাবে অন্ধকার রাত্রির মধ্যে ঝল ঝল করে এইরকম ভাবে চমকাইতে থাকতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে বর্ণিত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাজি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে বর্ণিত, তার থেকে বর্ণিত, তিনি বলেন আমার আল্লাহ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক এমন সুন্দর করে বানিয়েছে, সারা দুনিয়ার মানুষের মাথা, কোন মানুষের মাথা লম্বা, আবার কোন মানুষের মাথা আবার গোল, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আমার আল্লাহ তাআলা
এমন সুন্দর করে বানিয়েছেন, এমন সুন্দর করে বানিয়েছেন, কেমন যেন একেবারে লম্বাও না আবার একেবারে গোলও না। দূর থেকে দেখলে মনে হইতো হাজার হাজার মানুষের মধ্যে যখন দেখা যাইত তখন এমনিতেই সহজে বোঝা যাইত যে ওই হাজার মানুষের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকটা সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত জাবির বিন সামুরা জানাই দেয় রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল উদহিয়ান ফি লাইলাতিল উদহিয়ান। জাবির বিন সামুরা বলেন, ও দুনিয়ার মানুষের দল, আমি একবার আল্লাহর নবীর কাছে আমি একবার পূর্ণিমার চাঁদের রাত্রিতে গেলাম। ফি লাইলাতিল উদহিয়ান, আমি একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আমার ঘর থেকে আমি পূর্ণিমার চাঁদের রাত্রিতে গেলাম। ওয়ালাইহি হুল্লাতুন হামরা, আমি জাবির বিন সামুরা যাওয়ার পর আমি তখন দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে একটা চাদর দিয়ে ঢাকা, চাদর দিয়ে ঢাকা। আল্লাহর নবীর সাহাবী জাবির বিন সামুরা বলেন হুল্লাতুল হামরা, ফি রিওয়ায়া হুল্লাতুল হামরা। জাবির বিন সামুরা জানাই দেয় ওই চাদরের কালার ছিল লাল রঙের কালার, লাল রঙের কালার। জাবির বিন সামুরা বলেন, ও দুনিয়ার মানুষের দল, ফাজালতু আনজুরু ইলা হাবিবি ওয়া ইলাল কমার, কিন্তু আল্লাহর জাতের কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর জাতের কসম, আমি জাবির বিন সামুরা আমি আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার আমার হাবিবের দিকে তাকাই, একবার আমি আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার আমি হাবিবের দিকে তাকাই। ফাইদা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, কিন্তু আমার কাছে মনে হইল আমার আল্লাহ তাআলা এমন সুন্দর করে বানিয়েছেন যে আমার হাবিব ওই 14 তারিখের রাতের পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতিমুল মুরসালিন, আখিরাত বুতে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দেয় একদিন জাআত ইমরাতু নিসাইন নিসাব, আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার উম্মতের দল, আমি আম্মা জান আয়েশার কাছে একবার মিশর থেকে মেয়েরা আসলো, মিশর থেকে মেয়েরা আসলো। মিশরের মেয়েরা আসার পর আয়েশাকে জিজ্ঞাসা করলো, আয়েশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেশি সুন্দর নাকি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর? কারণ আমরা নাহনু ক্বরানা ফিত তাওরাতি আন্না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আহসানান নাসি ওয়াজহা, কারণ আমরা তাওরাত কিতাবের মধ্যে জানলাম ইউসুফ সবচাইতে বেশি সুন্দর। আমাদের আয়েশা বলে, ও মিশরের মেয়েরা, সামি'তু যাওজি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকা আওয়ালান জামালা, আমার নবী স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় আমার আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যকে বানাইছেন, সুবহানাল্লাহ বলেন। তারপর ওয়াকাসসামাহু ইসনাইন, তারপর আল্লাহ তাআলা ওই সৌন্দর্যকে আবার দুইটা ভাগে ভাগ করেছেন, দুইটা ভাগে ভাগ করেছেন। ওই দুই ভাগ দিয়া আল্লাহ তাআলা এক ভাগ দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন, আরেক ভাগ দিয়া সারা দুনিয়ার সব সৌন্দর্যকে বানিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত,
একদিন অনেকগুলা মহিলা আসলো মিশর থেকে আসার পর বলল, ইয়া আয়েশা ইয়া উম্মানা ইয়া উম্মানা, হে আমাদের আম্মা জান আয়েশা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এমন সুন্দর এবং সুন্দর, যার চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন সুন্দর করে বানিয়েছেন আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে জানাই দেয় ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাত লাহুন্না মুত্তাকাআ ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আমি আল্লাহ তাআলা ইউসুফকে কেমন সুন্দর করে বানালাম, আমি আল্লাহ তাআলা ইউসুফকে কেমন সুন্দর করে বানাইলাম। জুলাইখা বাদশার স্ত্রী হওয়ার পরেও তার গোলাম ইউসুফের প্রতি পাগল হয়ে গিয়েছিল। আমি শুরুতেই বললাম, মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে, এক নম্বর সৌন্দর্যের কারণে। আল্লাহ তাআলা বলে, জুলাইখা যখন ইউসুফের উপর পাগল হয়ে গেল, তারপর মিশরের অন্যান্য মেয়েরা যখন তিরস্কার করতেছিল, অন্যদিকে আলোচনা, তারপর এইরকম ভাবে ওই জুলাইখা যখন মহিলাদেরকে ডাকার পর ওই মহিলা জুলাইখা সমস্ত মহিলাদের হাতের মধ্যে এক একটা করে ফল দেওয়ার পরে তাদের হাতের মধ্যে সিকিম চাকু দিয়া দিলেন। চাকু দেওয়ার পর তারপরে ইউসুফকে বললেন, ইয়া ইউসুফ উখরুজ ইলাইয়া, এইবার ইউসুফ তুমি সব মহিলার সামনে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে আসলেন, ইউসুফ নবীর সামনে আসার পর আল্লাহ তাআলা এমন সুন্দর করে বানাইলেন, ইউসুফের চেহারা দেখার পর সব মহিলার হুঁশ নাই। সমস্ত মহিলাদেরকে যখন জুলাইখা বলল, তোমরা বাচ্চা দিয়া ফল কাটো, তারা ইউসুফের চেহারার দিকে পাগল হইয়া তারা যখন ফল কাটতে শুরু করলো, তারা তাদের ফল কাটতে তাদের হাত পর্যন্ত কেটে ফেলল। আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ তাআলা ইউসুফকে এমন সুন্দর করে বানাইলাম। এইবার আম্মা জান আয়েশার কাছে মিশরের মেয়েরা গিয়ে বলল, আম্মা জান আয়েশা, আমরা শুনলাম ইউসুফের চেহারা এমন সুন্দর। ওই জামানার মেয়েরা ইউসুফের চেহারার দিকে পাগল হইয়া তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বললেন, ও মিশরের মেয়েরা, তোমরা শুনে রাখো, ওই জামানার মেয়েরা যদি বর্তমান জামানায় থাকতো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার পর ওই জামানার মেয়েরা যখন যদি একবার আমার স্বামীর চেহারা একবারের জন্য দেখতো, তাহলে তারা ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি তারা তাদের হাত কাটা তো দূরের কথা, আমার স্বামীর চেহারা দেখার পর তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। এই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সৌন্দর্য, ঠিক কিনা? তাহলে মডেল হিসাবে সবচাইতে যদি সৌন্দর্য হয়, স্মার্ট যুবক যদি হয়, তাহলে কে? বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সুপারস্টার তারা নাকি? আরে ভাই, তাদেরকে হাজারো সুপারস্টারকে কবুল যদি এক পাল্লায় রাখা হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলার যে সৌন্দর্য সেটারও সমান করে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, এটা তো তাহলে তো আমাদের জিহাদের আলোচনা হবে না, এখন তো চলে যাবে সিরাতের আলোচনায়। বলতে মন চায় কিন্তু বলা যাবে না, যদি আল্লাহ তাআলা পরে সুযোগ করে আরেকবার বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী কেমন সুন্দর, এটা বললেই তো রাত শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে একটু বলি, বলতে পারছি। লম্বা ঘটনা। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছে কোথায়? হালিমাতুস সাদিয়ার ঘরে। কার ঘরে? হালিমাতুস সাদিয়ার ঘরে দুধ পান করেছে। যাই হোক, হালিমাতুস সাদিয়ার ঘরে দুধ পান করার পর হালিমাতুস সাদিয়া যখন নবীজিকে 6 বছর সময় যখন মা আমিনার কাছে নিয়ে আসলেন, আনার পরে হালিমাতুস সাদিয়া বললেন, আমিনা শুনে রাখো, আমি তো জীবনে অনেক সন্তানকে দুধ পান করিয়েছি, কিন্তু তোমার সন্তানের মতো এত সুদর্শন ছেলে আমি জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ। আমিনা বললেন, হে হালিমাতুস সাদিয়া, তুমি শুনো,
মরুভূমিতে থাকো, গ্রামে, তুমি থাকো তায়েফের একটি গ্রামের মধ্যে থাকো, আর আমি থাকি মক্কা শহরে। তুমি শুনে রাখো, আমি তো এই মক্কা শহরের মধ্যে সারা পৃথিবীর অনেক মানুষকে আমি জীবনে দেখেছি, কিন্তু আমার সন্তান মুহাম্মাদের মতো সুন্দর ছিল আমি জীবনেও দেখিনি। সুবহানাল্লাহ। এইবার তার চাচা আব্দুল মুত্তালিব বললেন, আবু তালেব বললেন, হে আমিনা, তুমি কি বলতেছো? তুমি তো একটা মেয়ে মানুষ, মক্কার মধ্যেই থাকো। আমি সিরিয়াতে অনেকবার ব্যবসার উদ্দেশ্যে গিয়েছি, অনেক ছেলেকে দেখেছি, কিন্তু আমার ভাতিজার মতো সুন্দর ছেলে আমি জীবনেও দেখিনি। সুবহানাল্লাহ। তারপর তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, তুমি গিয়ে কিছু বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর বললেন, আমিনা এবং আবু তালেব, তোমরা শুনে রাখো, তোমরা বললা তোমরা অনেক দেশে গেছো, কিন্তু তোমরা তোমাদের সন্তান, তোমাদের ভাতিজার মতো সুন্দর ছিল তোমরা দেখো নাই। আর আমি জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দান করেছেন। আসহাবুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে হাজার হাজার বছর বাঁচিয়েছেন। দুনিয়ার মিনাল মাশরিকি ইলাল মাগরিব, দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, সারা দুনিয়া আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আমার ৬০০০ নূরের পর্দা, নূরের পাখা যখন আমি একটা পর্দা ফালাই, আমার সারা দুনিয়া সফর করতে লাগে একটা মাত্র চোখের পলক। সুবহানাল্লাহ বলেন। আমি সারা দুনিয়াতে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের মতো এই রকম সুন্দর সন্তান আমি দুনিয়াতে আর একটাও দেখি নাই, আর একটাও দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তখন বললেন, ও আমার জিবরাইল, তোমাকে আমি ক্ষমতা দান করেছি, তোমাকে আমি ক্ষমতা দান করেছি, তুমি সারা দুনিয়াতে তুমি ঘোরার পর তুমি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাবিব মুহাম্মাদের মতো সুন্দর ছেলে আর তুমি জীবনেও দেখো নাই, জীবনেও দেখো নাই। আল্লাহ তাআলা বলল, ও আমার জিবরাইল, ও আমার ফেরেশতা, তোমরা কিভাবে দেখবা? তোমরা শুনে রাখো, আমি আল্লাহ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের মতো সুন্দর করে আমি দুনিয়াতে কোনো মানুষকে আমি সৃষ্টি করি নাই।